আসসালামু আলাইকুম। আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, কালো ভুনা। আর এই কালো ভুনাটা কীভাবে সম্পন্ন করতে হয়, কি সহজভাবে কীভাবে রান্না করতে হয়, এটা আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ফলো এবং শেয়ার কমেন্ট করে দিবেন। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই। আজকে এটা কীভাবে সম্পূর্ণ রান্না করলাম আপনাদেরকে সুন্দর উপায়ে দেখিয়ে দিচ্ছি। কালো ভুনার জন্য আজকে আমি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং পিস পিস করে কাটাই ছিল আগে, বাকিটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে মশলা দিয়ে মাখিয়ে 30 মিনিট রেখে দেব। আমি এটা আদা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, চামচটা আমার বড়। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা, আদাটা আমি আরেকটু দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দিয়ে দিলাম, এবং সাথে দিলাম জিরা গুঁড়া, মরিচ, হলুদ 3 চামচ মরিচ, 2 চামচ হলুদ, 1 চা চামচ, কিছু কাঁচা পেঁয়াজ। সাথে দিচ্ছি 8 থেকে 10টি এলাচ, 5-6টি টুকরি দারচিনি, স্বাদ মতো লবণ দিয়ে আবার মাখিয়ে 30 মিনিট রেখে দেব। আধা কাপ সরিষা তেল দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখাতে হবে। এই ফাঁকে আমি এই কালো ভুনার মশলাটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এবং এখন আমি তৈরি করে নিব। মশলা বানানোর সুবিধার জন্য সাজিয়ে রেখেছি গোয়ামরি সস, জয়ত্রী, রাঁধুনি সস, দালচিনি, জয়ফল, গোলমরিচ এবং লবঙ্গ, স্টার, কালো এলাচ বড়টা এবং সাদা এলাচ ছোটোটা বা সবুজ এলাচ। এখান থেকে আমি নিয়ে নিব একটি জয়ফল, একটি জয়ত্রী, 2-3টি এলাচ বড়টা, স্টার অর্ধেক নিব, গোয়ামরি সস, রাঁধুনি সস, গোলমরিচ কালোটা একটু বেশি নিতে হবে, এবং লবঙ্গ, ছোট এলাচ 5-6টি, আর হালকা একটু দারচিনি। এটা আজকে তৈরি করে নিব। এখানে 2-3 চামচ হবে, আমি 2 চামচ দিব কালো ভুনা তৈরি করার জন্য, কালো ভুনা রেসিপিতে, আর 1 চামচ দিব রোস্টের ভিতরে। আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি কালো ভুনাটা করার জন্য। কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিব 1 পোয়ার মতো, 70 গ্রামের মতো পেঁয়াজ, যেহেতু আমি পেঁয়াজ আগে দিয়েছি, এবং পেঁয়াজ বেরেস্তাটাও দিব। আমার গরু মাংসটা হচ্ছে 3 কেজি। মাংসটা দিয়ে দিলাম, যেটা মাখিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ মাংস দিয়ে দিলাম। হ্যাঁ, এটা এই যে দিয়ে দেওয়া হলো। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে ঢেকে রেখে রান্না করতে হবে। এই কালো ভুনা রান্না করতে গেলে সবসময় খেয়াল রাখবেন সরিষা তেল দিয়ে, আর পেঁয়াজটা যেন এখন না পুড়ে ওইভাবে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে রান্নাটা বসাতে হয়। মাংসটা কষাইতেছি। কালো ভুনা রান্না করার জন্য সবসময় খেয়াল রাখতে হবে মাংসটা যেন খুব নরম হয়, এবং আস্তে 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 গেলে সেটা রান্না করতে হয়। এখন আবার ঢেকে দিব। এখন এটাকে ঢেকে, গরুর মাংসটা কষে আসতেছে, নিচে লেগে যাবে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করব। খুব বেশি দেবো না, অল্প অল্প করে বারবার দিব। আবারও ঢেকে রাখবো আবার সিদ্ধ হওয়ার জন্য। আস্তে আস্তে দেখুন কালো হয়ে আসতেছে, মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে, সুন্দর একটা কালার আসতেছে। কিন্তু কালো ভুনার আসল যে রহস্যটা আমি এখন দেখাচ্ছি, এটা কিভাবে কি করতে হয়।
এটা আমি কালো ভুনার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি। এই মশলাটা আমি এখন দিয়ে দিব। আমার এক বান্ধবী ছিল, ঢাকায় থাকা অবস্থায় এক বড় আপুর সাথে সাক্ষাৎ হয়েছিল। সেই বড় আপু থাকে চিটাগাং, এবং সে আমাকে এই কালো ভুনাটা দেখিয়েছিল। আজকে এই ইউটিউবে দেখে আমার সেটা মনে পড়ে গেল যে আসলে কীভাবে কালো ভুনাটা করা যায়। আসল রহস্যটা আমি বলে দিই। এখানে যে কালো জিরাটা গুঁড়া করে আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে আর এত কষ্ট করে কালো ভুনাটা করতে হয় না, খুব সহজভাবে এটা করে নেওয়া যায়। এটা আমি চিটাগাংয়ের ওই বড় আপুর কাছে শিখেছি। আজ থেকে 2 বছর আগের কথা, ছাত্রী জীবনে 1 চামচ দিয়ে দিবেন, দেখবেন আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে। কালো ভুনাটা দেখুন আস্তে 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 রঙ পরিবর্তন হয়ে আসতেছে। আর এই কালো ভুনাটা কীভাবে করতে হবে, কীভাবে করতে হয়, এটা আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিয়েছি। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে ফলো করে দিবেন। আজকে এই যে ভুনাটা হয়ে আসতেছে, আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এখন আর পানি দিতে হবে না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। এজন্য আমি কিছু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। আর এখন দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে এটাকে আস্তে আস্তে ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে দেবো। আর এই যে একটা রহস্য বলে দিলাম যে কালো ভুনাটা কীভাবে করা যায় সহজ উপায়ে। এই যে আমার সুন্দর কালো ভুনাটা হয়ে আসছে। এখন আমি এটা 5 মিনিট পরে নামিয়ে দিব। আমার এই কালো ভুনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি খুব সহজ উপায়ে রান্না করেছি, আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন, আমি যেন আবার আপনাদের মাঝে সুন্দর করে আসতে পারি। এই যে কালো ভুনাটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন কি রোস্ট।